নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, স্বাগত পেইন্টার বাবু ইউটিউব চ্যানেলে। আমরা আজকে দেখাবো কিভাবে কম খরচে বাড়ির দেওয়ালে বা বাউন্ডারি ওয়ালে সিমেন্ট পেইন্ট বা স্নো সেম করাবো, তাও খুব কম খরচের মধ্যেই। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, এই সিমেন্ট পেইন্ট আগে যদি ওয়েদার কোট বা প্লাস্টিক পেইন্ট করা থাকে সেই ওয়ালে এটি করা যাবে না। এটি করতে হবে আগে, ধরুন হোয়াইট ওয়াশ করা আছে তার উপরে অথবা নতুন প্লাস্টারের উপরে। তো সেই ওয়ালটিকে প্রথমে আমরা ভালো করে ঘষে নেব। ঘষে নেওয়া হয়ে গেলে সেই ওয়ালে আমরা জল দিব ভালো করে। পুরো ওয়ালটি মানে যতটুকু আমি কাজ করব ভালো করে ওয়ালে ভিজিয়ে নিতে হবে। ভিজিয়ে নেওয়ার পর আমি যে কালারটি করব সেই স্নো সেম অনেকগুলি কালার পাওয়া যায়, মোটামুটি 20 থেকে 25টা কালার পাওয়া যায়। তো আমি এখান থেকে বিড়লা হোয়াইটের অ্যাকুয়ামেরিন কালারটি বেছে নিয়েছি। এটা হলো 5 কেজি 2টি প্যাকেট নিয়েছি। হ্যাঁ, এই বিড়লা হোয়াইট শুধু না, এখানে অনেক কোম্পানিরই এশিয়ান পেইন্ট, বার্জার বলেন, সব কোম্পানিরই নিজস্ব একটা ব্র্যান্ড আছে, সেখান থেকেও স্নোসেম পাওয়া যায়। তো আমি বিড়লা হোয়াইটের নিয়েছি। তো এবার হচ্ছে এই স্নোসেম কীভাবে মেশাবেন। অনেকেই এই স্নোসেমটি ভালো করে মেশাতে জানে না, যার কারণে স্নোসেম ভালো করে ওয়ালে বন্ডিং হয় না। তার জন্য আপনাকে অল্প পরিমাণে জল দিতে হবে। মনে করুন আপনি 5 কেজির একটি প্যাকেট গোলাবেন, রং করবেন, সেখানে আপনি ম্যাক্সিমাম 1 লিটার জল নেবেন। জল নেওয়ার পর স্নোসেমটিকে ভালো করে পেস্ট করে নিতে হবে। একবারে বেশি জল দেওয়া যাবে না, তাহলে রংটি ভালো করে গুলবে না। তার জন্য ভালো করে আগে পেস্ট করে নিতে লাগবে। পেস্ট করে নেওয়ার পর আপনি যদি 5 কেজির প্যাকেট করেন, সেখানে 5 কেজির প্যাকেটে 6 থেকে 7 লিটার জল দিতে পারবেন। মানে 5 কেজি ডাস্ট স্নোসেমকে 6 থেকে 7 কেজি 7 লিটারের পেইন্ট বানাতে পারবেন। তো আমি এই যে গোলানো পেস্ট বানানো হয়ে গেছে, হওয়ার পর এখানে আমি জল দিব। এখন জল দিয়ে আর একটু ভালো করে গুলিয়ে নিতে হবে। গুলিয়ে নেওয়া হয়ে গেলে স্নোসেমটি মারার আগে মনে রাখবেন, যেখানেই করুন জল দিয়ে ভেজাতে লাগবে। না ভেজালে কিন্তু রঙের লংজিভিটি ভালো হবে না। ফার্স্ট কোট মারার আগে আমি ওয়ালটিকে ভিজিয়ে নিয়েছি। নেওয়ার পরে ফার্স্ট কোট করব, এবং তার আগে দেখুন এই যে এখানে অনেকগুলি কালার আছে। বিড়লা হোয়াইট, এটা হলো জেকের। হ্যাঁ, 20 থেকে 22টি কালার পাওয়া যায়। আপনি এখান থেকে যে কোনো একটি কালার বেছে নিয়ে করতে পারেন। তো কালার বেছে নেওয়া হয়ে গেছে। এবারে আপনি যখন ওয়ালে ফার্স্ট কোট করলাম, ফার্স্ট কোট করার পরে যখন আমি সেকেন্ড কোট করব, সেকেন্ড কোট করার আগেও আপনাকে ওয়ালটি ভিজিয়ে নিতে হবে। মানে ফার্স্ট কোট করার আগে ওয়ালটি ভিজিয়ে নিলাম, ফার্স্ট কোট করলাম, ফার্স্ট কোট শুকিয়ে যাওয়ার পর আবার আমাকে ওয়ালটি ভিজিয়ে নিতে হবে। ভিজিয়ে নেওয়ার পর সেকেন্ড কোট আপনাকে ব্যবহার করতে হবে। এই যে আমি এখানে ওয়ালটি ভিজিয়ে নিয়েছি। ভিজিয়ে নেওয়ার পর ফার্স্ট কোট স্নোসেম করছি। এটা হচ্ছে অ্যাকুয়ামেরিন কালার। ফার্স্ট কোট স্নোসেম হয়ে যাওয়ার পর আমি পুরা ওয়ালে আবার জল দিয়ে ভিজিয়েছি। ভিজিয়ে নেওয়ার পর সেকেন্ড কোট করেছি। এবং সেকেন্ড কোট করার পরে আপনাকে যা করতে হবে, পরের দিন মানে 24 ঘন্টা বা 36 ঘন্টা পরে আপনাকে আবার 2 থেকে 3 দিন ওয়ালটাকে দিনে 2 বার হোক 3 বার হোক ভিজিয়ে নিতে হবে। তাহলে ওয়ালে কোথাও ক্র্যাক হবে না, এবং রঙটি যে আছে ওয়ালের সঙ্গে ভালো বন্ডিং হবে এবং টেকসই বেশি দিন পাবেন। এই জন্য ওয়ালটিকে ডাবল হয়ে যাওয়ার পরেও একদিন পর থেকে 2-3 দিন ভিজিয়ে ভালো করে জল দিয়ে ভেজাবেন, তাহলে আপনার হয়ে যাবে।